গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আগস্টের 20 তারিখ। তো আজ থেকে বর নতুন কাজে জয়েন করলো। এখন 7:30 বাজে। ওই সবে মাত্র বেরোলো আর আমি ক্যামেরাটা অন করলাম। আমি তো বিশ্বাস করতে পারছি না যে এই মানুষটা আমি 10টার সময় ঘুম থেকে উঠি, সেই কিনা আজ 5:30টার সময় ঘুম থেকে উঠে 7:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। এখন 7:30 বাজে, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিজে একটু কিছু খেয়ে নেব, তারপরে আমার রান্না ছাড়া যে সাংসারিক কাজগুলো রয়েছে ওগুলো বাকি রয়েছে, ওগুলো করব আস্তে আস্তে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, পাশে থাকো, দেখা হচ্ছে। দেখো আমার বিছনাপত্রের অবস্থা এখন কীরকম। মনে হচ্ছে যেহেতু পাশে ঘর কিছুই ঝাড়টার দেওয়া হয়নি, যদিও চারিদিকেই সব নোংরা টোংরা হয়ে রয়েছে। দেখো এখানে ধুলো মাটি, আর রান্নাঘরটার অবস্থা দেখো এখন, দেখেছো কীরকম হয়ে রয়েছে অগোছালো। গুছিয়ে নেবো যদিও, তারপরেও এরকম দেখতে একদম ভালো লাগে না। তোমাদেরকে পরেও দেখাবো আবার। তো এই দেখো আমি আমার খাবার নিয়ে বসেছি। এখানে যেই বাটিটাই ছোলা সিদ্ধ করেছি ওটাই নিয়ে নিয়েছি, কিছু মনে করো না। এখানে ছোলা সিদ্ধ রয়েছে অল্প করে, আর এখানে এই যে ব্রেড টোস্ট করে নিয়েছি। এটার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, ঠিক আছে? ভীষণ টেস্টি লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখো। এক বোন আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিলে যে দিদি তোমার শুধু ফেসটাই দেখতে পাই, তুমি যে কী কাজ করছো কি না কাজ করছো এগুলো দেখতে পাই না, তো ট্রাইপড ইউজ করবে। দেখো প্রথমত বলি, আমার রিং লাইটে ট্রাইপড রয়েছে, বাট আমি ওটা ইউজ করি না। আমি জানি না কেন, আমার এরকমভাবে ভিডিও করতে বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করবো একার হাতে যেইটুকু পারি ওইটুকু তোমাদেরকে দেখাতে, ঠিক আছে? এই যে দেখো আমি এখন খাবো, খাওয়ার পরে অনেক কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করব। আর আমার আজকে একটু দেখতে অন্যরকম লাগছে, তার কারণ খুব ভোরবেলা উঠেছি, তো আমার অত ভোরবেলা ওঠা অভ্যাস নেই। তো চোখের নিচে কালি পড়ে গেছে, খুব একটা ঘুমায়নি, 5 ঘন্টা মতন ঘুমিয়েছি। আর এই কদিন খুব বেশি ধকল যাচ্ছে। কালকে সারাটা দিন আমি কাজ করেছি, দেখো। তো এই যে খাচ্ছি এখন। ভীষণ টেস্টি লাগছে খেতে, ভীষণ ক্রাঞ্চি, দেখেছো? আমি এরকম ব্রেড খাই না, তার কারণ হচ্ছে আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, অ্যাসিডিটি হয়, তো এটাই কারণ। আর আমি তো বাড়ি এসেছি হচ্ছে মঙ্গলবার রাত 8টার সময়, তারপরে তো কালকে বুধবার ছিল, পুজো দিতে গেছিলাম। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে দেখবে, বাইক নিয়ে পুজো দিতে গেছিলাম। অনেক কাজ বাজছিল, 3 দিন বাড়ি ছিলাম না, যেহেতু বাড়ির অনেক কাজ জমেছিল। দেখো আমি এখনো পর্যন্ত বিছানা গুছাইনি। তো আমার বর আবারও এসেছিল, এক্ষুনি আবার বেরোলো। আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুই ভিডিও করতে পারিনি। তো হঠাৎ করে জানি না কি মনে হলো আমার যে চলো নূপুর পরা যাক, তো ওই জন্য আমি এই যে নূপুর বার করে নিয়েছি। এই নূপুরটা এবার আমি পরবো, আমি জানি না কেন পরবো, বাট আমার ইচ্ছা করলো যে আজকে একটু নূপুর পরি, ওই জন্যই পরবো, বুঝলি গাইস? এই নূপুর পরতে খুব ঝামেলা লাগে, পায়ে আবার লাগে, ঘুমোতে গেলে লাগে, আর এনি টাইম এরকম ঝুমঝুম আওয়াজ ভালো লাগে না, তবুও করছি, ঠিক আছে?
দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এবার এইটুকু জিনিসপত্র তো এগুলো থাকবেই, যে একদম গুছিয়ে নিয়েছি। আর এই যে এগুলো গোছানো, আর এই যে আমার ঘর, এটা আমার আলমারি, আর এটা আমার বেড। আমাদের ঘরগুলো খুব ছোট্ট, কিছু মনে করো না। এই যে আমার রিং লাইট, যে আমার ভগবান। দেখো এবার আমি ঘরটা মুছে নেবো, ঠিক আছে? ঘরটা মুছে নেওয়ার পরে আমার আর মানে কোনো কাজ নেই আর কি, সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি। তারপরে স্নান করব, জামা কাপড় কাচবো, স্নান করবো, তারপরে পুজো দেবো, তারপরে ঘুমোবো। আজকে যেহেতু অনেক ভোরবেলা উঠেছি, বুঝছো? দেখতে থাকো আমি কাজটা করি। তো দেখো কালকে সব জামা কাপড় কেচে দিয়েছিলাম, এই যে এতগুলো, এগুলো এখন ভাঁজ করে নেবো সবার প্রথমে, ঠিক আছে? ভাঁজ করে নেবো। আর এই যে এই দুটো রয়েছে, এই দুটো আমি হচ্ছে ঘরে রাখি। তো এই যে আমার ওয়ার্ড্রপ আমি এরকমভাবে গুছিয়ে রাখি, জানি না কতটা কি গোছাতে পারি, বাট গুছিয়ে রাখি। জামা কাপড় রেখে দিই, খুব ছোট্ট করে রাখবো একদম। দেখো, আর এই যে সুন্দর করে ভাঁজ করে দিয়েছি। এই যে আমার পার্স, ব্যাস। তো আপাতত তোমার সমস্ত কাজই কমপ্লিট হলো। এবার কি যেন একটা বেশ করবো ভাবলাম। তো দেখো আমি এই সবে স্নান করে এলাম, তার আগে আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ইভেন স্নান করে স্কিন কেয়ার করে পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন আমার কাজ বলতে আর কিচ্ছু নেই, ভিডিও এডিটিং করব। তারপরে হচ্ছে আমি তো সকালে দেখেছো ওই হালকা ফুলকা ব্রেকফাস্ট করেছি, ভাত খাইনি। তো ভাবছি যে পরে ভাত খাবো, মানে ওই দুপুরের দিকে
12:30টার দিকে ভাত খাবো। তারপরে হচ্ছে একটুখানি মোবাইল দেখবো, চুলটা শোকাবো। আর একটা বাতাবি লেবু আজ 2 সপ্তাহ ধরে পড়ে রয়েছে, মা কিনেছিল তো আমার জন্য 3টে এনেছিল, তার মধ্যে 2টো অলরেডি খাওয়া হয়ে গেছে, একটা পড়েই রয়েছে। তো আজকে ওটা ছাড়াবো, ছাড়িয়ে খাবো। এই যে উঠোন পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এই ড্রামটা আজকে মানে ধুয়ে দিয়েছি আর কি। আর আমার ঘর দোর সব পরিষ্কার, দেখো। এখানটায় জামা কাপড় রাখি আপাতত, যেহেতু আলনাটা আমাদের ভেঙে গেছে ওই জন্য। আর এই যে এইদিকে রান্নাঘর, এখানে ফ্রিজ রয়েছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা বিকালে আজকে ঘুরতে চলে এসেছি। জায়গাটা আশা করছি একটু বিখ্যাত জায়গা হয়ে গেছে শিবরাত্রির পর থেকে, সরি ওই জল ঢালার পর থেকে। তখন আসিনি, বাট এখন এসছি। যাদের বোঝার তারা বুঝে যাবে ব্যাপারটা। আমার সামনেই শ্মশান রয়েছে, শ্মশানের সামনে আমি বসে রয়েছি। হঠাৎ করেই প্ল্যান হলো যে একটুখানি বিকালবেলা ঘুরতে যাবো। বাইকটা নেওয়াই তো এই কারণে, যে যেতে বরের সাথে ঘুরতে যেতে পারি, তাই না? বলো, কিছু বলো। এই দেখো, এটা হচ্ছে শ্মশান। আর এই যে কিছুটা এরকম অবস্থায় রয়েছে গাড়ি। তো দেখো, এই যে আমরা এখন বাজারে পাক খেতে বেরিয়েছি গাইস। এই যে আমাদের বাজার। তো দেখো, এবার আমি ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি, ওদের পরে এবার আমি ফুচকা খাবো।